গ্রামের ওপরে সূর্যাস্ত হচ্ছে, চারিদিকে রঙিন পাউডার, কাগজের আলো, গাঁদা ফুলের মালা, সবাই হোলি খেলায় মত্ত। গ্রামের বাচ্চারা ও প্রবীণরা মিলে গোবর জল ছড়িয়ে পবিত্রতা তৈরি করছে হোলির জন্য। গ্রামের মাঝখানে বিশাল কাঠের চিতা সাজানো, হোলিকা দহনের জন্য প্রস্তুত করা হয়েছে। যে মহিলারা মেহেন্দি পরছেন ও প্রসাদ তৈরি করেছেন, যেমন লাড্ডু, গুজিয়া, নারকেল, আরও কত রকমের মিষ্টি। বাচ্চারা আতশবাজি ও ঝিলিমিলি নিয়ে দৌড়চ্ছে, হাসি ও উৎসবের শব্দে মুখর তারা। সন্ধ্যা নামছে, মন্দিরের ঘণ্টার ধ্বনি ধ্বনিত হচ্ছে। সবাই ধীরে ধীরে মন্দির থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বটগাছের নিচে দাদু খাটিয়ায় বসে আছেন, বাচ্চারা চারপাশে ভিড় জমাচ্ছে গল্প শোনার জন্য। প্রবীণ গল্প শুরু করেন, পাশে আগুন জ্বলছে, আলো ছায়ার খেলায় মুগ্ধ মুখ সবার। ফ্ল্যাশব্যাকে হোলিকা, তার ভাই হিরণ্যকশিপু ও বিষ্ণুভক্ত প্রহ্লাদ স্বর্ণাভ আলোয় দৃশ্যমান তারা। সত্যের জয় হোক, সত্যের জয় হোক। প্রবীণের শেষ কথা শুনে সবাই নরমভাবে তালি দেয় আর হোলিকা দহন শুরু হয়। একটি ছায়ামূর্তি গাছের আড়াল থেকে তাকিয়ে আছে, আগুনের আলোয় মুখ আংশিক দেখা যাচ্ছে তার। চোর রঘু, ছেঁড়া কুর্তা, কপট ও দুঃখে ভরা মুখ মুষ্টি আঁকড়ে ধরেছে সে। আগুনের চারপাশে নৃত্য শুরু, ঢোল, গান, হাসির ছন্দময় গোলযোগ তৈরি হয়েছে চারিদিকে। চোর চুপি চুপি মন্দিরের পিছন থেকে বলছে, আমি এদিক থেকে ঢুকবো না ওই দিক থেকে ঢুকবো, দেখি তো কোন দিক থেকে যাওয়া যায়। মন্দিরের ভেতরে তেলবাতির আলোয় ঝলমল করছে অনুদান বাক্স। চোর চুপচাপ ঢুকে পড়ে, কারুকার্য খচিত মন্দিরের ভেতরে ছায়ায় মোড়ানো। নিঃশ্বাস ফেলে কাঁপা হাতে বাক্স খুলে সেখান থেকে পয়সা নিচ্ছে সে, ঘাম ঝরছে তার চারিদিক থেকে। বাইরের আগুনে হঠাৎ তীব্র আলো ফেটে পড়ে, আলো জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। চোর ভাবছে কি হচ্ছে ভেতরে। এক ভয়ঙ্কর ছায়া দেওয়ালে, জ্বলন্ত চোখ ও বহু হাত, দেবীর রূপ যে ইনি। চমকে ওঠে রঘু, হাত থেকে কয়েন পড়ে যায়, ঘামে ভেজা রঘু দৌড়ে পালানোর চেষ্টা করে সে। দম ফেলার জায়গায় খুঁজে বেরিয়ে আসে, একটি শিশুর সঙ্গে ধাক্কা লাগিয়ে পালিয়ে যেতে চায়। শিশু বলে, আরে তুমি তো রঘু ডাকাত, তুমি এখানে কি করছো? খড়ের গাদার পাশে পড়ে যায় সে, হাঁপতে হাঁপতে বলে, আমি 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 তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। ওপরে পূর্ণিমার চাঁদ, হোলিকা দহনের ধোঁয়া আকাশে উঠছে, আগুন ঘিরে সবাই বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব গানে মগ্ন। চোর এক কোণা একা, ফের সেই দেবীর ছায়া তার চোখে ভেসে উঠছে। আমি কি দেখলাম সেই দিন। প্রবীণের কথাগুলো মনে পড়ে। অসুর উঠতে পারে, কিন্তু জিততে পারে না তারা কোনো দিনও এই পৃথিবীতে। চোখের জল, কাঁপা গলায় ক্ষমা চায় সে, বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বুক চেপে ধরে ধীরে ধীরে হেঁটে চলে যায় রাতের আঁধারে রঘু, মন মরা হয়ে একা। এবারে তার পেছনে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে চলে যেতে থাকে এবং সেটি বিলীন হয়ে যায় আস্তে আস্তে। সকালের রোদ গ্রাম জুড়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে অন্ধকার মিলিয়ে যায়, গ্রামে ফিরে আসে নিঃশান্ত শান্তি। রোদের আলোয় হোলিকার ছাই ধোঁয়া হয়ে উঠছে আকাশে, চারিদিকে পাখিরা কোলাহল করছে। গ্রামবাসীরা পরিষ্কারে ব্যস্ত, ভজন গাইছে চারিদিকে, আর তারা সেইগুলো পরিষ্কার করছে। রঘু মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটি পুটুলি নিয়ে কার জন্য অপেক্ষা করছে যেন সে। লজ্জায় মাথা নিচু করে প্রবীণের সামনে আসে। প্রবীণ তাকে বলে, তুমি কে? তুমি এখানে কি করছো? স্বীকারোক্তি, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু মা আমাকে থালালেন। কি বলছো তুমি? চুরি করতে এসছো মন্দিরে? প্রবীণ মৃদু হেসে কাঁধে হাত রাখে। তোমার যে শিক্ষা হয়েছে রঘু, এতেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। রঘু অনুদানের বাক্সে সব কয়েন ও কিছু অতিরিক্ত কয়েনও ঢেলে দেয় এবং ক্ষমা চেয়ে নেয় তিনি দেবীর কাছে। শিশুরা কোলাহল করতে থাকে এবং একটি পিলারের পেছন থেকে বলে, তুমি রঘু না? এই তোমরা আমাকে রঘু বলছো কেন? আমি রঘু না। আগুনের ছাইয়ের পাশে
হাত জোর করে বসে থাকে সে, মুখে শান্তির ছাপ, তার ক্ষমা চাইছে যে সে। আগুনের ছাইয়ে ধীরে ধীরে এক দেবী চিহ্ন জ্বলে ওঠে, এ তো মহাদেবের ত্রিশূল।